11:15 বাজে। 11:13 বাজে এখন উনি অফিসে আসছে। তো 9টায় জি অফিস টাইম আমি আসলে এখানে ঈদের আগের সপ্তাহে দুবার করেছি নাসিরনগরে। তো এখানে আমার থাকার ব্যবস্থা এখনো হয়নি। আমি নরসিংদী থেকে আসা যাওয়া করি, প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। আপনাদের আজকে এই হাইওয়ের যে জ্যামটা একদম নরসিংদী পর্যন্ত গেছে, আমি আশুগঞ্জ থেকে আপনাদের বিশ্ব রোডে প্রায় 1 ঘন্টার উপরে হেঁটে আসছি। তারপর এই জ্যাম আবার আপনাদের এই রাস্তায় ঢুকেছে। তো এখানেও যে সিনজেনে যে আসছে যে স্মুথলি আসতে পারি। আমাদের ঢাকা সিলেট হাইওয়ে রুট তো জ্যামে আপনি জানেন, জি প্রতিনিয়তই আমাদের মানে উদ্যোগ। ওইটা মাথায় রেখে আপনি অফিস টাইমে আসবেন না? আমি ভোরে বেরোচ্ছি, 6টায় বেরোচ্ছি, আমার 3 ঘন্টাও লাগে না আসলে। এর আগে বাহিরে শত শত লোক দাঁড়ায় নিচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। সেই সকাল আপনাদের থেকে আসছে। সেবা দিচ্ছি। আচ্ছা, আপনি তো বললেন 6টায় বের হয়েছেন, ভালো কথা। তো আপনার বিষয়টা হচ্ছে আজকে আপনার জ্যাম ছিল, ধরে নিলাম আজকে জ্যাম ছিল। আমরা তো অনেকের সাথে কথা বলছি, ঈদের পর একজন ভুক্তভোগী বলছে যে আপনাকে এসে পায় নাই, ঈদের ছুটিতে আপনি থাকেন নাই, এটা গেল একটা বিষয়। 2 নম্বর, আপনি প্রায় দিনই 10টার পর অফিসে আসেন। এটা কি তাহলে প্রতিদিনই রুটিন হয়ে গেল আপনার? এরকম হয় না তো, যেরকম খুব কমই হয়েছে। তো 2-1 দিন হয়েছে এরকম, যেহেতু রাস্তায় জ্যাম থাকে। তো আমি আসলে এখানে অফিসার্স কোয়ার্টারে কোনো রুম ফাঁকা নাই। একজন অফিসার কিন্তু সামনে মাসে বদলে চলে যাবে, ওনার সাথে কথা হয়েছে। এটা যদি সমস্যা হয় আমি তোমার ডাকবো, থেকে হয়তো। আমার ছোট বোনকে নিয়ে আসছি, প্রায় 20 মিনিটের মতো হবে। এখন তো 10টা পার হয়ে গেছে অলরেডি, কিন্তু কখন কাজ শুরু হবে বা হবে না এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছু জানি না, বা আমাদেরকে জানানোও হয় নাই। আমরা শুধুমাত্র অপেক্ষা করতেছি। এই অফিসের টাইম 9টা, সেটা আমিও জানি, সেজন্যই তাড়াতাড়ি আসছি। কারণ পরবর্তী ভিড় লাগলে তখন দেখা যাবে কাজ করতে কষ্ট হবে, এই জন্য একটু আগে আসছি। দিয়ে এখনও কিছু মানে বুঝতে পারতেছি না কখন শুরু হবে বা না হবে, এটা ওনারাই জানে। ওনারাও বলছে হ্যাঁ শুরু হবে, কিছুক্ষণের ভিতরে শুরু হবে, এরকম জিজ্ঞাসা করছিলাম আমি একবার, বলছে শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। প্রায় সকালে আসছি, আইসা কেউ কাউকে পাইনি, সব কিছু লাগানো পরে যা আছে। একজন মহিলা আসছে কাজের, ওনারা জিজ্ঞেস করলাম, বলছে 10টা বাজে। তারপরে আরেকজন আসছে, তারা জিজ্ঞেস করলাম, বলছে আসবে, এখনও আসে নাই। এখন প্রায় 10টার উপরে বাজে, এখনও আসে না। আমরা ধর্মনল থেকে আসছি, আমাদের আরেকটা কাজ আছে, ভাবছি যে এই কাজটা শেষ করে একটা কাজ করবো। এখন তো এই কাজ করার সময় পাইনি আমরা। আজকে আসছি, স্যারে বলছে এই ছবি তুলবে আমাদের, যে আমরা কাগজপত্র জমা দিয়ে গেছি এতটুকুই বলছে। সোমবার আইসো, তা আমরা আসলাম, বলছে যে সোমবার আসলে পরে তোমাদের কাজটা করে দেবো। খুব কষ্টকর, অনেক মানুষ বসে আছে, কেউ বাচ্চা নিয়ে আসছে, কেউ প্রেগনেন্ট নিয়ে আসছে। সবাই তো আর একরকম না, সবাই তো কষ্ট করতেছে। বিপদ আছে, কার বিপদ নাই, কার সমস্যাতেই আসছে, কার সবাই তো আর একরকম না। আসবে বলে আর কিছু বলে নাই। গত 4 দিন আগে গেছি, কইছে সোমবারে আসবে স্যার, ওই যে ঈদের ছুটিতে গেছে, কিন্তু এখনো আসে নাই। কইছে 9টা বাজে অফিস করবে, নির্বাচন অফিস, কিন্তু ওরা এসে দেখি নাই। ওরা জিজ্ঞাসা করছি, বলছে যে আসবে, বসো, বাইরে বসবো, ডাক দিবে, তাই বলছে, আর কিছু বলে নাই। আর এখানে 9টা বাজে অফিস করলে, কিন্তু ওর ঈদের ছুটিতে গেছে মনে হয় ঈদের 3-4 দিন আগে, কিন্তু এখনো আসে নাই। ঈদের প্রায় আমি ঈদ গেছে শনিবার, মনে আমি আইসি মঙ্গলবারে, আসার পরে সোমবারে স্যার আসবে, এর আগে আসবে না। তারপরে আজকে সোমবারে আইলাম, আগে দেখলাম অনেক লোকের ভিড়, সবাই একই কথা আইডেন্টি কার্ড করার জন্য। আজকে ছবি নিবে, কাগজ জমাতে গেছে আরও আগে,